নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আলু মটরের সবজি রেসিপি। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি এটা আমি বানিয়ে ফেলেছি। দেখো, এখানে হাফ কাপ মতন মটর আছে। মটরগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর একটা সিক্রেট মশলা আমি তৈরি করব। এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি 1 চামচ, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো এলাচ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু শুকনো খোলায় আমি ভাজা ভাজা করে নেবো। দেখো, আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি ওটাকে একেবারে ড্রাইভাবে গুঁড়ো করে নেবো। এবার এই দিকে দেখো, কড়াই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন আর দিয়ে দিলাম হিং ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো আর আদার পেস্ট দিয়ে দিয়েছি। এখানে একটা টমেটো আর হাফ চামচ মতো আদার পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এবার আমি এখানে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নিয়েছিলাম। মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মটরটা দিয়ে দিলাম। মটরটা আমি প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। ভালো করে সেগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেবো। আর এখানে আমি নুন দিয়েছিলাম, কোনো কারণে আমি এটা ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই টাইমে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে কিন্তু সবজির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এটা একটা নিরামিষ সবজি, রুটি লুচি পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এবার আমি এখানে ঘি দিয়ে দিলাম। নিরামিষ সবজিতে ঘি দিলে খেতে টেস্ট খুব ভালো লাগে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে। আর ফার্স্টের দিকে রান্নাটা যখন করবে গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে রান্না করবে। এবার নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়ে দিলে খেতে ভালো লাগে। একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো। দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করে খাবে। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে, রুটি লুচি পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি। এবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর খুব তাড়াতাড়ি আমি এটা বানিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। বাই, টাটা, তোমরা সবাই ভালো থাকবে।